সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অন্তরে বাউলের আজকের স্পেশাল প্রোগ্রাম। স্পেশাল এই কারণে, আপনারা জানেন আমরা প্রতি 2 সপ্তাহে একদিন আমাদের অন্তরে বাউলের অনুষ্ঠান করে থাকি। যে অনুষ্ঠানটি আমরা গত 19 তারিখে করেছিলাম এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামী মঙ্গলবারে। তো আজকে আমাদের এই স্পেশাল প্রোগ্রাম যার জন্য করা হয়েছে, আপনাদের সকলের পরিচিত এবং যিনি এবারেই প্রথমবারের মতো ইংল্যান্ডে এসেছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে আপনারা দেখেছেন। বিশেষ করে গত 3 তারিখে অনুষ্ঠিত হয়ে গেল আমাদের সিও বিবিসির আয়োজনে আব্দুল করিমের গানের উপর একটা কম্পিটিশন, যেখানে উনি অংশগ্রহণ করেছিলেন, তবে শিল্পী হিসাবে নয়, বিচারক হিসাবে। যিনি জন্মগ্রহণ করেছেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জে এবং তার মোটামুটি গানের জীবন শুরু হয়েছে সুনামগঞ্জ থেকে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকের শিল্পীর সাথে আমরা পরিচিত হই এবং ওনার সাথে আমরা কথা বলবো, জানবো ওনার জীবনের অনেক কাহিনী এবং শুনবো ওনার গান। তো আমরা যার কথা বলছিলাম তিনি হচ্ছেন আপনাদের সকলের প্রিয় এবং আমার অত্যন্ত প্রিয় শিল্পী আশিক ভাই। আশিক ভাই, আপনি কেমন আছেন? খুব ভালো, আর অন্তরে বাউল অনুষ্ঠানে আসতে পেরে আরও একটু বেশি ভালো আছি। আমরা আজকে অন্তরের বাউলের এই স্পেশাল অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা ধন্য এবং আমরা খুবই আনন্দিত। আপনার এই মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য আমরা আপনাকে অন্তরের বাউলের পক্ষ থেকে এবং এটিএন বাংলার সকল দর্শককে সাথে নিয়ে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এটিএন বাংলাকেও ধন্যবাদ। আর অন্তরে বাউল, যেহেতু বাউল গান করি, আসলেই এখানে আমি একটু বলি নেই প্রথমেই, সবাই গামছা পাঞ্জাবি আছে, আমার ড্রেসটা একটু ডিফারেন্ট, কারণ আমার অন্তরে বাউল গান আছে। আমার সাথে নামের একটা মিল আছে, অন্তরে বাউল গান। থ্যাংক ইউ। আপনি গান করেন এবং আপনি আব্দুল করিমের গান গেয়ে অনেক সুনাম অর্জন করেছেন, কিন্তু আপনি যে অনেক ক্লেভার মানুষ আমরা বুঝতে পেরেছি। কারণ আপনি জানেন যে আমরা সবাই পাঞ্জাবি পরে আজকের অনুষ্ঠানে বসে আছি এবং আপনি একা শ্যুট পরে, যদি কোনো দর্শক আপনাকে প্রশ্ন করে ফেলে তার আগেই আপনি উত্তর এটা স্বাভাবিক জিনিস, আমাকে প্রশ্ন করতেই পারে যে সবাই অন্তরে বাউল অনুষ্ঠানের নাম, সবাই আমরা একটু বাউলিয়ানা নিয়ে বসেছি। বাট আমার থিওরিটা একটু ডিফারেন্ট, কারণ আমি চেষ্টা করি বাউল গানটা অন্তর থেকে গাওয়ার, এবং আমার যদি সুনামগঞ্জে আমার বেড়ে ওঠা, আমার রক্তে বাউল গান, আমি পোশাকি বাউল না, আমি চেষ্টা করি আমার ভিতর থেকে বাউল গানটাকে প্রকাশ করার। আপনাকে অনেক ধন্যবাদ আশিক ভাই। আমরা আপনার গান শুনবো, আপনার সাথে আরও কথা বলবো। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন শিল্পী, যিনি অন্তরে বাউলের নিয়মিত শিল্পী এবং সদ্য ঘটে যাওয়া ওই অনুষ্ঠানের যিনি প্রথম স্থান অধিকার করেছিলেন, আমাদের সকলের প্রিয় বাউল শহীদ। বাউল শহীদ, আপনি কেমন আছেন? আমি ভালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি অক্সফোর্ডে প্রথম স্থান পাওয়ার পরে আপনি কি আপনার আগের চাইতে এখন কি আপনার দর্শক বা আপনার ফ্যান অনেক বেড়ে গেছে, আপনি কি মনে করেন? জি, আগ থেকে অনেক বেড়ে গেছে ফ্যান। ওনারা কি বলতে চায় আপনাকে দেখলে কি বলে যে আমাদের চ্যাম্পিয়ন? ওনারা বলে, তা আমার মনটা কিন্তু এই আগেরই রয়ে গেছে। আপনারা আগে যেভাবে আমাকে ভালোবাসতেন, আমার মনটা কিন্তু সেই আগের মতো রয়ে গেছে। পুরস্কারটা আমার না, আপনাদের। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের কিছু সঙ্গীতপ্রিয় দর্শকদের। আমরা তাদের সাথেও কথা বলবো, তবে প্রথমে আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি গানে। দেখি আমাদের আশিক ভাই আজকে আমাদেরকে কোন গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করেন। আশিক ভাই, আপনি কোন গান দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করেন? প্রথমেই গাইছি আমার সেকেন্ড যে অ্যালবামটি ছিল উজান ধোল, আব্দুল করিমের গান নিয়ে। অ্যালবামে একটা গান আছে আমার, মুর্শিদ ধন হয়, যদিও গানটি এর আগে অনেকেই গেয়েছেন, তো আমি চেষ্টা করছি এই গানটি দিয়ে শুরু করার। আচ্ছা, আপনি আপনার কণ্ঠ থেকে আমরা এই গানটি শুনি, আমরা অনেকের কাছ থেকে শুনেছি, তো আপনি আপনার মতো করে গান। ওরে মায়া জালে বন্দী হয়ে আর কতকাল থাকিব, মনে লয় সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব। আশা করি আলো পাব, ডুবে যায় অন্ধকারে, আশা করি আলো পাব, ডুবে যায় অন্ধকারে। কেমনে চিনিব তোমারে
মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে। দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে, দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যা। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যায়। কোন সাগরে খেলতে সোলাই ভাবতেছি তাই অন্তরে, কোন সাগরে খেলতে সোলাই ভাবতেছি তাই অন্তরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে। পাগল আব্দুল করিম বলে দয়া করো আমারে, নত শিরে করো জোড়ে বলি তোমার দরবারে। পাগল আব্দুল করিম বলে দয়া করো আমারে, নত শিরে করো জোড়ে বলি তোমার দরবারে। ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে, ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে। দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে, দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে। মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে, মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে। আসলে আমরা ওই গানটি অনেকের কণ্ঠে শুনেছি, কিন্তু আপনার কণ্ঠে অরিজিনাল সুর দিয়ে আপনি গাইলেন, তার জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আর আপনি তো আরেকটি অনুষ্ঠানে বলেছেন যে আমরা আসলে পুরানো গানগুলো আব্দুল করিম সাহেবের, দূরবীন সাহেব অথবা জালালউদ্দিন সাহেবের অনেক গানগুলোই অনেক শিল্পী চেষ্টা করেছেন মডার্ন সুর দিয়ে গাওয়ার জন্য, তো তারা হয়তো মনে করেছেন অনেক সুন্দর গেয়েছেন, কিন্তু আসলে আমাদের পছন্দ কিন্তু অরিজিনাল সুরটা ও পুরানো সুরটা, তাই না? আপনাকে অনেক ধন্যবাদ। তো আপনার সাথে আমরা আরও কিছু কথা বলবো, যেহেতু এই অনুষ্ঠানটা আমরা কিন্তু সাজিয়েছি অন্তরে বাউলের আজকে আপনার জন্যই স্পেশাল করে। আপনার গানটা কখন থেকে আপনি শুরু করেছেন? আপনি কখন থেকে গান গাওয়া শুরু করেন? গান গাই তো ছোটোবেলা থেকেই, বাট গান শেখা শুরু করি মেবি আমি 2001 থেকে, 2001 থেকে। লোকদল শিল্পী গোষ্ঠী নামে একটা শিল্পী গোষ্ঠী ছিল সুনামগঞ্জ, সেই লোকদল শিল্পী গোষ্ঠীর মাধ্যমে যে আমাকে হাতে ধরে নিয়ে এসেছিল সে হচ্ছে বিধানদা, আমাদের সুনামগঞ্জের খুব পরিচিত একজন মানুষ, বিধানচন্দ্র বণিক বাঁধন। এসে আমি শিখেছি ওস্তাদ প্রদীপ কুমার চন্দের কাছে, তারপরে শিখেছি দেবদাস চৌধুরী রঞ্জন, আমার শ্রদ্ধেয় দাদা, আর এখন শিখছি ওস্তাদ কাজল গোপের কাছে। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটি প্রশ্ন করব আপনাকে, যেটা হচ্ছে আমরা যতটুকু জানি শিল্পীরা যারাই বাংলাদেশ থেকে আসেন, আমরা অনেক সময় সচরাচর ওই প্রশ্নগুলো করে থাকি তাদেরকে, যে আপনাদের পরিবারের কেউ কি গান করতেন বা কার অনুপ্রেরণায় আপনি গান শিখতে গেলেন? কারণ
সকলেরই তো একটা অনুপ্রেরণা প্রয়োজন হয়। এটা কি সত্যি বলবো নাকি মিথ্যে বলবো? না, সত্যিই বলবেন। সত্যি যদি বলি, আমি খুব যুদ্ধ করে গানের জগতে এসেছি। এখনও আমার পরিবার থেকে অনেক বাধা আসে গানের ব্যাপারে। অনেক সময় হয়তো বা ফর্মালিটিসের কারণে বলি যে না, আমাকে ফ্যামিলি থেকে উৎসাহ দেওয়া হয়েছে। বাট যত যাই হোক, আশীর্বাদটুকু কিন্তু ঠিকই থাকে সন্তানের জন্য, অবশ্যই। বাবা মায়ের। সো আশীর্বাদটুকু ছিল বলেই আজকে আমি অনেক প্রতিকূলতা পার করেও গান গাইতে পারছি। অনেক ধন্যবাদ আশিক ভাই। আমরা এবারে চলে যাব আমাদের অন্তরে বাউলের নিয়মিত শিল্পী, আপনাদের সকলের পরিচিত বাউল শহীদের কাছে। বাউল শহীদ, আপনি কোন গানটি দিয়ে আজকে আপনি শুরু করবেন আমাদের অনুষ্ঠান? আমরা তো শুরু করে ফেলেছি, কিন্তু আপনি কোন গানটি প্রথমে গাইবেন? আমি শাবদুল করিম সাহেবের একটা গান করব। অবশ্যই। কোন গানটি? উনি তো মুর্শিদে গিয়েছেন, তাই আমি একটা হামদ বলে দিই। আচ্ছা, তাহলে শুনি আপনার হামটা, শুরু করুন। আরে তুমি যে সরল, তোমারও লাগিয়া রে বন্ধু, তোমারও লাগিয়া রে বন্ধু, ভুবন পাগল রে, সয়ালের দয়াল বন্ধু রে, ও বন্ধু তুমি যে সরল, তোমারও লাগিয়া রে বন্ধু, ভুবন পাগল রে, সয়ালের দয়াল বন্ধু রে। সয়ালের দয়াল রে বন্ধু, সর্বগটে আছো, জীবের জীবন নাম ধরিয়া স্বরূপে মিশে চরে, সয়ালের দয়াল বন্ধু রে, ও বন্ধু তুমি যে সরল, তোমারও লাগিয়া রে বন্ধু, ভুবন পাগল রে, সয়ালের দয়াল বন্ধু রে। লতা পাতায় দেখি তোমার দয়ার পরিচয়, দয়াময় বলিয়া তোমারে সর্বজীবে কয় রে, সয়ালের দয়াল বন্ধু রে, ও বন্ধু তুমি যে সরল,
অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত পুরনো একটি গান আব্দুল করিম সাহেবের। অনেক ধন্যবাদ বাউল শহীদ। থ্যাংক ইউ। আমরা ফিরে আসবো আবার আশিক ভাইয়ের কাছে। তো আশিক ভাই, আপনি কতদিন আছেন এদেশে? আছি আমি 2 তারিখ পর্যন্ত। আমার 3 তারিখে ফ্লাইট, আমি 3 তারিখে চলে যাব আবার আমার দেশে, বাংলাদেশে। আবার আপনার দেশে? তার মানে আপনি বলতে চাইতেছেন যে আমরা প্রবাসী হওয়াতে বাংলাদেশটা আমাদের নয়? অবশ্য আমাদের দেশে, সরি। আচ্ছা ঠিক আছে, আমাদের দেশে। জি, আপনার দেশে না, আমাদের দেশে। আমাদের দেশে। আচ্ছা ঠিক আছে। তো আপনি এখন বর্তমানে কার কাছে আছেন বা কোথায় আছেন, কোথায় অবস্থান করতেছেন? আছে আমার চাচার কাছে, উনি আছে আমার সামনে বসা, আমাদের তাহের ভাই। সালাউদ্দিন তাহির আলী, আচ্ছা। ওনার কাছে। আচ্ছা, আর আপনি চলে যাবেন, আর কি এদেশে আসার কোনো সম্ভাবনা আছে বা কোনো অনুষ্ঠানে আসবেন? যদি কেউ ডাকে অবশ্যই আসবো। আর ডিসেম্বরে আসার একটা প্ল্যানিং আছে আমাদের। হেলাল ভাইয়ের একটা প্রোগ্রাম আছে কয় তারিখ? ক্রিসমাসে, 25 তারিখে। তো কত? ইনশাল্লাহ সব ক্রিসমাস- কিছু ক্রিসমাস নাইট। রাইট। তাহলে আমরা আপনাকে আবার আশা করতে পারি ক্রিসমাসে আপনি আসছেন একটা যদি আল্লাহ সুস্থ রাখে, আর ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক আমাদের থাকে। দোয়া অবশ্যই থাকবে এবং আমরা আশা করব যে আপনি আবার ফিরে আসবেন আমাদের মধ্যে। এবং 25 তারিখ অবশ্যই হেলাল খান সাহেব যদি অনুষ্ঠান করেন তাহলে তো আমরা টিভির মাধ্যমে জানতে পারবো। অবশ্যই আপনার সাথে ওইখানে দেখা করবো আশা করছি। আপনার আরেকটা গান শুনবো এবং গানে গানে আমরা চলে যাব ছোট্ট একটা বিরতিতে। বিরতির পর যখন আমরা ফিরে আসবো তখন আমাদের স্টুডিওতে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো। তাহলে আমরা আপনার একটা গান শুনে গানে গানে আমরা ব্রেকে চলে যাব। এবার গাইছি হাসান রাজার একটি গান, হায় রে বন্ধু কালা চান তোমার লাগে গেল জান রে। বাহ, শুনে যাবে গানটি। তোমার মায়ায় মোহজিয়া, তোমার চরণ ভজিয়া গো, আরে গেল কুলো মানো রে বন্ধু, গেল কুলো মানো রে। হায় রে বন্ধু কালা চান তোমার লাগি গেল জান রে, হায় রে বন্ধু কালা চান তোমার লাগি গেল জান রে। হায় রে গেল আমার প্রাণ রে বন্ধু, গেল কুলো মান রে। হায় রে বন্ধু কালা চান তোমার লাগি গেল জান রে, হায় রে বন্ধু কালা চান তোমার লাগি গেল জান রে। চাই না আমি ভাই বন্ধু, চাই না মুসলমান হিন্দু রে, চাই না আমি ভাই বন্ধু, চাই না মুসলমান হিন্দু রে বন্ধু, কেবল চাই তোমার চরণ রে বন্ধু, কেবল চাই তোমার চরণ রে। হায় রে বন্ধু কালা চান তোমার লাগি গেল জান রে, হায় রে বন্ধু কালা চান তোমার লাগি গেল জান রে।
হাসন রাজার মনে রিয়াস হইতাম আমি বন্ধের দাসরে, হাসন রাজার মনে রিয়াস হইতাম আমি বন্ধের দাসরে। বন্ধু চিরকালই থাকতাম তোমার দাসরে, বন্ধু চিরকালই থাকতাম তোমার দাসরে। আয়রে বন্ধু কালাচান তোমার লাগি গেল জান রে, আয়রে বন্ধু কালাচান তোমার লাগি গেল জান রে। বন্ধু গেল 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 আমার প্রাণ রে, বন্ধু গেল 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 কুলো মান রে। হায়রে বন্ধু কালাসান তোমার লাগি গেল জান রে, হায়রে বন্ধু কালাসান তোমার লাগি গেল জান রে, হায়রে বন্ধু কালাসান তোমার লাগি গেল জান রে। দর্শক, ফিরে এলাম বিরতির পরে আমাদের স্পেশাল অনুষ্ঠান আজকের অন্তরে বাউলের। আশা করি আপনারা আমাদের সাথেই আছেন। আমরা যাকে নিয়ে আজকে স্পেশাল প্রোগ্রামটি সাজিয়েছি আর তিনি আপনাদের সকলের পরিচিত আশিক, এবং আমি বিরতিতে যাওয়ার আগে শুনছিলাম আশিক ভাইয়ের গান। তো আমরা আবার শুনবো আশিক ভাইয়ের গান, আমরা কথা বলবো আশিক ভাইয়ের সাথে। তো আশিক ভাই, আমরা বিরতিতে যাওয়ার আগে আপনার গান শুনছিলাম, এখন আপনি কোন গানটি আমাদেরকে শোনাবেন? এবার যে গাইছি গানটি, এটা আমার খুব প্রিয় একটি গান, বাউল সালাম সরকারের তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন। বাহ, তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন। আমরা আজকের এই অনুষ্ঠানটি শুধু আপনার গান শোনার জন্য, তবে আমরা স্টুডিওতে এখন আমাদের সামনে বসা স্টুডিওতে আমরা দেখতেছি কিছু গীতিকার, কিছু শিল্পী এবং কমিউনিটির কিছু ব্যক্তিবর্গ যারা আপনাকে অত্যন্ত ভালোবাসেন এবং আপনার গান শোনার জন্য এসেছেন। আপনি কি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? এখানে অনেকে আছেন, সৈয়দ দুলাল ভাই আছেন, নবীন সিদ্দিক, আমি চাচাটাকে ওনারে চাচা আছেন, তাহির আলী চাচা আছেন, হেলাল ভাই আছেন, তারপরে আমাদের নানা আছেন, আরও স্পেশাল কিছু আছেন। আমি একটু একটু করে সবার নাম বলবো। কিছু স্পেশাল মানুষও আছেন, স্পেশাল মানুষগুলো কি সবাই স্পেশাল, একটু একটু করে যেহেতু অনেক টাইমের প্রোগ্রাম, আমরা বাই একটু পর পর আমরা পরিচয় করে দেবো সবাইকে। আসলে আপনি বলতেছেন অনেক টাইমের প্রোগ্রাম, কিন্তু আমাদের কাছে টাইম আসলে নাই, কারণ আমরা আশা করছি আপনার কাছ থেকে অনেক অনেক গান শুনবো, কারণ যেহেতু আপনি চলে যাচ্ছেন, আসবেন আবার ডিসেম্বরে, এর মধ্যে আমরা কিন্তু আপনাকে অনেক মিস করব। তো আমরা এখন গানটা শুনি, তারপরে আপনার সাথে আরও কথা বলবো এবং দর্শকদের সাথে কথা বলবো। ধন্যবাদ আশিক ভাই, চমৎকার চমৎকার গাইলেন আপনি গানটি। আমরা অনেকের কণ্ঠে শুনেছি, আমি সালাম সরকারের কণ্ঠে ওই গানটি শুনেছি, তবে আজকে আপনি যেভাবে গাইলেন এত দরদ দিয়ে আমাদের কাছে খুব ভালো লাগছে। আমি মনে করি আমার দর্শকরা ওই গানটি এনজয় করেছেন। তো আপনি তো সকলের পরিচয় দিলেন। আমি স্টুডিওতে দেখতে পাচ্ছি এখন আমার সামনে বসা নবীন সিদ্দিক সাহেব, তারপরে জয়নাল ভাই, তারপরে সৈয়দ দুলাল গীতিকার সৈয়দ দুলাল সাহেব, তারপরে আপনার চাচা তাহির ভাই, আমরা যাকে তাহির ভাই বলে ডাকি, এবং হিল সাইডের সত্ত্বাধিকারী জনাব হেলাল খান সাহেব, এবং আমাদের সাবেক মেয়র আমাদের বন্ধু দরসুল্লাহ সাহেব। আমি এই জন্য একটু স্পেশাল রাখছিলাম ওনার এটা, একটু পরে বলি আমি, যার ধন্যবাদ আপনাকে। তবে যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান, আমরা নর্মালি আমাদের 2 সপ্তাহে একদিন আমরা প্রোগ্রাম করি, যেটা আমাদের অন্তরে বাউল যে প্রোগ্রাম। তো আজকের অনুষ্ঠানটি যিনি সাজিয়েছেন তিনি হচ্ছেন আমাদের সিওবিপিসির একজন মেম্বার, এবং তিনি এটিএন বাংলার সিও, আমাদের শ্রদ্ধাভাজন জনাব হাফিজ বক্স সাহেবজি। ওনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা আশিক ভাই, আমরা একটা কল নিয়ে নেই, তারপরে আবার কথা বলবো আপনার সাথে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই সাহেব, আমার স্টুডিওর দিন জি। আপনি ভাই সাহেব স্টুডিওত কথা কইরা, আপনি খাল লগে মাত্তা চাইরা। আমি আর 2জন গায়কের একটা অনুরোধ করতাম, আরো 2জন গায়কের নাম আমি পরে আমাকে
খামাল খামাল দিন আছে গায়ক তানের নাম আর ওই লোকেরই জি আপনি আমরা কলারকে হারিয়ে ফেলেছি। আমি আশা করব আপনি আবার চেষ্টা করবেন, করলে হয়তো আপনি লাইন পেয়ে যাবেন এবং কথা বলবেন বা আপনার যে অনুরোধটি করবেন। আপনাকে ফোন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আশিক ভাই আপনার সাথে কথা বলবো। আমরা এখন চলে যাই বাউল শহীদের কাছে। আমরা বাউল শহীদের একটি গান শুনছিলাম, তো এখন আমরা আরেকটি গান শুনবো। বাউল শহীদ, এখন আপনি কোন গানটি আমাদেরকে শোনাবেন? একটু তৈরি হয়নি, একটা মিনিট দিন। এখন আপনি কোন গানটি করছেন? আমার ওস্তাদ আজমের সাহেবের একটা গান করবো আমি। আচ্ছা তাহলে শুনি আপনার ওস্তাদের গানটি। এ নব যৌবনে আমার বন্ধু রইল কই গো, বেদনী সই। এ নব যৌবন কালে হইয়া আমি আপন জেনে প্রাণ সপিয়া হইলাম কলঙ্কিনী গো, সখী কথায় গুণমণি এনব যৌবন কালে গো, সখী কথায় গুণমণি। আপন জেনে প্রাণ সপিয়া হইলাম কলঙ্কিনী গো, আমি আপন জেনে প্রাণ সপিয়া হইলাম কলঙ্কিনী গো, সখী কথায় গুণমণি যৌবন কালে গো, সখী কথায় গুণমণি। জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসে গো, সখী নদী ভরা পানি। জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসে গো, সখী নদী ভরা পানি। নারীর যৌবন কালে পুরুষ মাতার বেনি গো, নারীর যৌবনের কালে পুরুষ মাতার বেনি গো, সখী কথায় গুণমণি এনব যৌবন কালে গো, সখী কথায় গুণমণি। যৌবন কালে সাথী হারা গো, সখী হইল যে রমণী। যৌবন কালে সাথী হারা গো, সখী হইল যে রমণী। আবরে ডাকিল যেমন চাঁদের রৌশনী গো, আবরে ডাকিল যেমন চাঁদের রৌশনী গো, সখী কথায় গুণমণি
নব যৌবন কালে গো সখী কথায় গুণমণি ফুটা ফুলের গন্ধ আসে গো ভ্রমর হইয়া পাগলিনী ফুটা ফুলের গন্ধ আসে গো ভ্রমর হইয়া পাগলিনী উস্তাদ খুয়াজ মিয়ার নতুন যৌবন শুকাইল আপনি গো বাউল কুয়াজ মিয়ার যৌবন কমল শুকাইল আপনি গো সখী কথায় গুণমণি নব যৌবন কালে গো সখী কথায় গুণমণি আপন জেনে প্রাণ সপিয়া হইলাম কলঙ্কিনী গো আমি আপন জেনে প্রাণ সপিয়া হইলাম কলঙ্কিনী গো সখী কথায় গুণমণি সখী কথায় গুণমণি সখী কথায় গুণমণি ধন্যবাদ বাউল শহীদ আপনার উস্তাদের একটি গান শোনানোর জন্য আমাদেরকে। আমরা আবার চলে যাব আশিক ভাইয়ের কাছে। তো আশিক ভাই, আপনি এখন আমাদেরকে কোন গানটি শোনাবেন? আমি এবার যে গানটি করছি রাধারমণ দত্তের আমারে আসিবার কথা কই মান করে রয়েছে ঘুমাই। আপনি গানে যাওয়ার আগে আমরা একটা কল নিয়ে নেই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা কি এটিএন বাংলা? জি, এটা এটিএন বাংলার আজকের লাইভ অনুষ্ঠানে আপনি ফোন করেছেন। কার সাথে কথা বলতে চান? আমার খুব ভালো লাগতেছে, মানে প্রবাসে যে এই ধরনের গান শুনতেছি। বাংলাদেশে থেকেও আমি এতটা শুনি নাই, এই দেশে এসে মানে এত শুনে এত ভালো লাগতেছে যে বাংলাদেশে যারা প্রকৃতি থেকে মানে জ্ঞান আহরণ করে যারা গান লিখেছেন তাদের গানের চর্চা হচ্ছে, খুব ভালো লাগতেছে। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে ফোন করার জন্য এবং আপনি আপনার অনুমতিটা জানালেন। তো আপনি কি কোনো গানের অনুরোধ করতে চান আজকের শিল্পীর কাছে? জি জি, ওই যে একটা গান আছে না, বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে, ওই গানটা। আর বসন্তে বাতাসে সৈগ বসন্তে বাতাসে। আচ্ছা, আমি আশিক ভাইকে বলবো এবং আপনার কথা আশিক ভাই শুনেছেন, যদি সময়ে উনি গাইতে পারেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপনার অনুরোধ রক্ষা করার। আমি আবারও আমার অন্তরে বাউলের পক্ষ থেকে এবং আজকের দর্শক সকলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে ফোন করার জন্য। নুরুল ইসলাম ভাইকে একটু বলি আমি, দর্শক আমরা জানি, আমরা যখন দর্শক থাকি তখন একটা টেলিভিশন সেন্টারে বা স্টুডিওতে কল দেওয়া কতটুকু কঠিন একটা ব্যাপার। জি, সো ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার ভাগ্য ভালো, উনি কল পেয়েছেন। সো ওনার যেহেতু উনি রিকোয়েস্ট করেছেন, আমি সবসময় দর্শকদের ফোনকে একটু প্রাধান্য বেশি দিই। আমি যে গানটি বলেছিলাম এটি একটু পরে গাইছি, আমি ওনার রিকোয়েস্ট আগে গাইছি। আচ্ছা আশিক ভাই, আপনার কাছে কিন্তু আরও দুই একটা অনুরোধ রয়েছে, আপনার কি মনে আছে? আমরা স্টুডিওতে আসার আগে আচ্ছা, আপনারই চাচা আমাদের তাহির আলী ভাই অনুরোধ করেছেন। আমরা টেকনিক্যাল অসুবিধার কারণে ওনাকে আমরা মাইক্রোফোন দিতে পারিনি। উনি হয়তো নিজের মুখেই বলতেন আপনাকে, ওনার অনুরোধটা কি আপনার মনে আছে? ওনার একটা অনুরোধ আছে, আমি জানি। গানটি আমার ওস্তাদের লেখা এবং সুর করা, আসবে কি ফিরে সেই সব গান। আর গানটি গাওয়ার আগে আমি গানটি সম্পর্কে একটু বলবো। তারপরে আমাদের কাদের ভাই একটা অনুরোধ করেছিলেন, ওই যে কি আপনি একটি গানের কথা আপনি, হেলা হেলা কার্য নষ্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গান গাইবো, সবই গাইবো। আপনার স্মরণ থাকলেই হয়, আপনি পরে চেষ্টা করবেন অবশ্য যদি সুযোগ পান। আরেকটি কল নিতে হয় আপনার গানে যাওয়ার আগে। হ্যালো জি, আমি একটা স্টুডিওতে আলাপ করতাম স্যার। জি, আপনি স্টুডিওতে আলাপ করে রাখো চাই খে কইরা। জি, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। খৌকা আমরা উনরাম। জি, আমি আপনাদের সব স্টুডিও সালাম দিয়ার এবং আপনাদের জন্য দর্শকের উপস্থিত আছেন সব আমার সালাম। জি আমি একটু বাউল আশিক যে জি
তার নাম্বারটা চাই আর কি, আমি তার একটু যোগাযোগ করতাম। আমি আমার পরিচয়টা দেই, নাম সৈয়দ মাহমুদুল হক কৈশোর। সবাই আমার এই দেশে মুক্তিযোদ্ধা কৈশোর সৈয়দ হিসেবে জানে। জি, আমি হযরত সৈয়দ শাহ কুরুম রহমতুল্লাহ মাজারের হ্যাকিং মুতল্লি। আচ্ছা, অনুষ্ঠানও ফোন করার লাগে আপনারা অনেক অনেক ধন্যবাদ। আশিক সাহেবের ফোন নাম্বার অনিয়ারও দেওয়া যাইতো না, তবে আপনি আমরা এটিএন বাংলা স্টুডিওতে যোগাযোগ করলে অবশ্যই আশিক সাহেবের ফোন নাম্বার অথবা তানসাসা তাহিরবার নাম্বার পাইবা। তো আপনারা আবারও ধন্যবাদ জানালাম অনুষ্ঠানে ফোন করার লাগে। আমরা চলে যাব আমাদের আজকের শিল্পী আশিক ভাইয়ের কাছে। আশিক ভাই, তো আমরা গান শুনি বসন্ত বাতাস। বসন্ত বাতাসে। ওরে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে, আরে বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল, আরে বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে, ভ্রমরায়া ফুল সইগ বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে। মন নিল তার বাঁশির সুরে, রূপে নিল আখি, আরে মন নিল তার বাঁশির সুরে, রূপে নিল আখি, তাই তো পাগল আব্দুল করিম, তাই তো পাগল আব্দুল করিম, আশায় চেয়ে থাকি সইগ বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে, আরে বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে। ধন্যবাদ আশিক ভাই। আমি আশা করি আমার যে দর্শক গানটির অনুরোধ করেছিলেন তিনি অত্যন্ত খুশি হয়েছেন এবং আমাদেরও ভালো লেগেছে। তো গানটি আপনি সুন্দর করে গেয়েছেন। তো আশিক ভাই, আমরা আরও গান শুনবো আপনার। আপনাকে আরেকটি কথা আমার জিজ্ঞেস করতে হয়, আপনি তো যে কয়েকদিনই লন্ডনে কাটালেন, আমাদের বাঙালি কমিউনিটির সাথে অনেক প্রোগ্রামেও গিয়েছেন। কোনো মজার ঘটনা আমাদেরকে বলবেন? কোথাও কোনো মজার ঘটনা আপনার সাথে ঘটেছে? মজার ঘটনা আসলে এখন বলাটা একটু মুশকিল। আর আমি সবসময় মজা করি, সেটা আমার চাচা আছেন এখানে, এই তাহির চাচা, উনি জানেন যে আমি মজার মানুষ, আমি 24 ঘন্টায় মজা করি। অনেক ঘটনা আছে, বাট সেখান থেকে একটা ঘটনা বলা খুব কঠিন ব্যাপার। আমি যে কারণে কথাটা জিজ্ঞেস করলাম, আমাকে এক ভদ্রলোক জিজ্ঞেস করেছেন যে আশিক ভাইয়ের বয়স কত হবে। তো আমি বলেছি 27-28 হবে। না না, আমার তো 13-14 রানিং। উনি বলতেছে আমাকে, আমরা তো আশিক ভাইয়ের গান শুনে আমাদের মনে হইতেছিল যে উনি 55-60 ইয়ার্স ওল্ড। এর জন্য বললাম যে আপনার কোনো মজার ঘটনা থাকলে আপনি আমাদেরকে বলবেন। তো আমাদের ধারণা অনেকেরই অনেক রকম। আমরা যেটা ধারণা করতাম
যে আশিক ভাই হয়তো শুধু আব্দুল করিম সাহেবের গান গেয়েই উনি সুনাম অর্জন করেছেন, কিন্তু আজকে আপনিও প্রমাণ করে দিয়েছেন যে না, শুধু আব্দুল করিমের গানই আপনি গান না, আপনি সকল আমি চেষ্টা করছি আমাদের বাংলাদেশের প্রখ্যাত বাউল যারা, আমি শাহ আব্দুল করিম, হাসান রাজা, রাধারমন, দুরবিন শাহ, এরা তো আমাদের সিলেটের। বাইরে আছেন বিজয় সরকার, জালাল খা, আমাদের মনমোহন দত্ত, আমাদের দ্বিজ দাস, আমাদের লালন সাই, আমি সবার গানে গাওয়ার চেষ্টা করি। Good. ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের স্টুডিওতে আরেকজন ভাই যিনি অত্যন্ত পরিচিত মানুষ, আমি আসলে ওনাকে মিস করছি, বেতার বাংলার প্রেজেন্টার এবং যিনি একজন ম্যাজিশিয়ান, আমাদের গনি ভাই। আমি গনি ভাইকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তবে আমাদের টেকনিক্যাল অসুবিধার কারণে আপনাদের কারোর সাথে আমাদের কথা বলা সম্ভব হচ্ছে না। আচ্ছা আশিক ভাই, আমরা ছোট্ট একটি গান গেয়ে 2 লাইন গান গেয়ে আমরা ব্রেকে চলে যাব। ব্রেকের পরে চলে আসবো আবার। গান কে বলবে? একটি গান দিয়ে আমরা ব্রেকে চলে আমরা গাইছি। তাহলে ব্রেকের পরে যে গানটা করবো এই গানটা একটু গেয়ে দিই। হ্যাঁ, ও রাধে গো আমার কথা নাই তোর মনে, প্রেম করছো আয়ানের সনে, শুয়ে আছো নিজ পতি লইয়া, মান করে রাই রইয়াছো ঘুমাইয়া, মান করে রাই রইয়াছো ঘুমাইয়া। রাধে গো আমার কথা নাই তোর মনে, প্রেম করছো আয়ানের সনে, শুয়ে আছো নিজ পতি লইয়া। আমি আর কতকাল থাকবো রাধে গো, আমি আর কতকাল থাকবো রাধে গো, রাধে দুয়ারে দাঁড়াইয়া, রাধে দুয়ারে দাঁড়াইয়া, মান করে রাই রইয়াছো ঘুমাইয়া, মান করে রাই রইয়াছো ঘুমাইয়া। রাধে গো দেখার যদি ইচ্ছা জাগে, আইসরাই যমুনার ঘাটে, কাল সকালে কলসি কাঙ্খে লইয়া। রাধে গো দেখার যদি ইচ্ছা জাগে, আইসরাই যমুনার ঘাটে, কাল সকালে কলসি কাঙ্খে লইয়া। আমি জলের ছায়ায় রূপ হেরিব গো, আমি জলের ছায়ায় রূপ হেরিব গো, রাধে কদম ডালে বইয়া, রাধে কদম ডালে বইয়া, মান করে রাই রইয়াছো ঘুমাইয়া, মান করে রাই রইয়াছো ঘুমাইয়া। রাধে গো নারী জাতি কঠিন রীতি, বুঝে না পুরুষের মতি, সদাই থাকে নিজের লইয়া।
রাধে গো নারী জাতি কঠিন রীতি, বুঝে না পুরুষের মতি, সদাই থাকে নিজের লইয়া। করছো নারী রূপের বড়াই গো, করছো নারী রূপের বড়াই গো, রাধা রমনে যায় গাইয়া, রাধা রমনে যায় গাইয়া, মান করে রাই রইয়াছ ঘুমাইয়া, মান করে রাই রইয়াছ ঘুমাইয়া। আমারে আসিবার কথা কইয়া, মান করে রাই রইয়াছ ঘুমাইয়া, মান করে রাই রইয়াছ ঘুমাইয়া, মান করে রাই রইয়াছ ঘুমাইয়া। দর্শক, আশিক ভাইয়ের গানে গানে আমরা ফিরে এলাম একটি বিরতি থেকে। আমরা শুনছিলাম আশিক ভাইয়ের কণ্ঠে রাধা রমনের একটি গান। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আমরা আশিক ভাইয়ের কাছ থেকে আরও গান শুনবো। এখন আমি চলে যাচ্ছি আমাদের বাউল শহীদের কাছে। বাউল শহীদ, আপনি কি আমাদেরকে আরেকটি গান শোনাবেন? গানে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ ছিল। আমাদের এক ভাই অনুরোধ করেছেন এবং আমারও খুব প্রিয় একটি গান। গানটি হচ্ছে দুঃখে দুঃখে জনম গেল রে। আপনার জানা থাকলে ওই গানটি করে দিন। আচ্ছা, আমি একটা কল নিয়ে নেই। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। খে কইরা? আসসালামু আলাইকুম। জি, খে কইরা? আমি নুরুল বলে আসসালাম। জি, আমি মাত্রাম খোকা। আপনি তো অবশ্যই আমার কণ্ঠ। জি আমি বাবুল কইরাম, ভালো আছেন? জি, ভালো আছে। আপনি কই থেকে কইরা? ও আমি আমরা মনে হয় আমার পরিচয় লগি লুটন পাখি অফিস কাছু বাদাম খাইছিলাম যে ট্রেন মনে আছে নি? বাদাম, কোন বাদাম খাইছি মনে নাই, তবে আপনার কণ্ঠ শুনিয়া বোঝা যার যে আপনারে আমরা চিনলাম। তবে আপনারে স্টুডিওত ফোন করে বাদাম খাওয়ার কথা স্মরণ করিয়া দেওয়ার লাগি ধন্যবাদ। আপনার কোনো অনুরোধ থাকলে আপনি আবারও ফোন করিয়া অনুরোধ করতে হইবা। আর আশিক ভাই আছেন এবং শহীদ বাউল শহীদ আছেন, তারা আপনার অনুরোধের গান আপনারা শোনাইবা। আশা করবো আপনি আবার আমরা ফোন করবা এবং অনুরোধ করবা। ধন্যবাদ। আপনার অনুরোধটা আমি রক্ষা করবো ইনশাল্লাহ, দেখি চেষ্টা করি। দুঃখে দুঃখে জনম গেল রে। দুঃখে দুঃখে খালেক দেওয়ানের খালেক থেকে। দেওয়ানের গানটা। ও দুঃখ খণ্ডানো না যায়, আরে যার কপালে জালেই কাছে না আমার বিধাতায় রে। দুঃখে দুঃখে জনম গেল রে, দুঃখ খণ্ডানো না যায়, যার কপালে জালেই কাছে না আমার বিধাতায় রে। দুঃখে দুঃখে জনম গেল রে। দুঃখে দুঃখী বড় রে বাইজার গাঙ্গে বাঙ্গে বাড়ি, তার চাইতে অধিক দুঃখী অল্প বয়সে লাড়ি। দুঃখের দুঃখী বড় দুঃখী রে বাইজার গাঙ্গে বাঙ্গে বাড়ি,
তার সাইতে বড় দুঃখী যে জন অল্প বয়সে লাড়ি, এর সাইতে অধিক দুঃখী যার হইয়া সন্তান মরে। এর সাইতে অধিক দুঃখী যার হইয়া সন্তান মরে, তার সাইতে বড় দুঃখী রে ভাই আটকুরা সংসারে রে, দুঃখে দুঃখে জনম গেল রে, দুঃখ হন্ডানু না যায়, যার কপালে জালেই কাছে না আমার বিধাতাই রে, দুঃখে দুঃখে জনম গেল রে। সৎ মাজার গোরে বাইরে সেও দুঃখী ভাই, লেংলা লুড়া খানায়া তুর দুঃখী তাদের মাই। সৎ মাজার গোরে বাইরে সেও দুঃখী ভাই, লেংলা লুড়া খানায়া তুর দুঃখী তাদের মাই। প্রেম করিয়া ছাড়িয়া গেলে সে দুঃখী সংসারে, প্রেম করিয়া ছাড়িয়া গেলে সে দুঃখী সংসারে, সারা জীবন ফিরিতের ছেলে তাকে তার অন্তরে রে, দুঃখে দুঃখে জনম গেল রে, দুঃখ হন্ডানু না যায়, যার কপালে জালেই কাছে না আমার বিধাতাই রে, দুঃখে দুঃখে জনম গেল রে। গুণের ভাই মইরা গেলে সে দুঃখী সংসারে, আরেক দুঃখী আছে রে ভাই 203 ঘরে। আপন ভাই মইরা গেলে সে দুঃখী সংসারে, আরেক দুঃখী আছে রে ভাই 203 ঘরে। জনম দুঃখী বাউল খালেক বাউলা গান গায়, জনম দুঃখী বাউল খালেক বাউলা গান গায়। সম দুঃখী পাইলে রে ভাই বেদনা জানায় রে, দুঃখে দুঃখে জনম গেল রে। আরে জনম দুঃখী বাউল খালেক বাউলা গান গায়, জনম দুঃখী বাউল খালেক বাউলা গান গায়। সম দুঃখী পাইলে রে ভাই বেদনা জানায় রে, দুঃখে দুঃখে জনম গেল রে, দুঃখ খণ্ডানু না যায়, যার কপালে জালে কাছে না আমার বিধাতাই রে, দুঃখে দুঃখে জনম গেল রে, দুঃখে দুঃখে জনম গেল রে, দুঃখে দুঃখে জনম গেল রে। বাহ বাহ বাহ, অনেক ধন্যবাদ বাউল শহীদ। আমরা এখন চলে যাব আবার আশিক ভাইয়ের কাছে। আমরা একটা কল নিয়ে নেই এর মধ্যে। হ্যালো হ্যালো
হ্যালো, আমরা মনে হয় কলাকে হারিয়ে ফেলেছি। আশা করব উনি আবার ফোন করবেন। তো আমরা আশিক ভাই এখন আপনার গান শুনবো, আপনার চাচার রিকোয়েস্টের গান। হ্যাঁ, তো গানে যাওয়ার আগে আমি আরেকটি কল দেখি, একজন কলার লাইনে। হ্যালো কলার, হ্যালো হ্যালো, কলার কি লাইনে আছেন? হ্যালো, আবারও কেটে গেছে। আমি আশা করব আপনি আবার চেষ্টা করবেন এবং আপনার কোনো অনুরোধ থাকলে আবার কল করে আমাদেরকে জানাবেন। আমরা এখন গান শুনবো আশিক ভাইয়ের একটি স্পেশাল অনুরোধের গান। গানটির অনুরোধ করেছেন আশিক ভাইয়ের চাচা, আমাদের শ্রদ্ধাভাজন তাহের ভাই। আচ্ছা, এই গানটি আমাদের বাংলাদেশের প্রখ্যাত গীতিকবি যারা, একদম হাসান রাজা, রাধারমন, দূরবীন শাহ, দিনহীন, এমনকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম, সবার কথা আছে এবং সবার গান একটু একটু আছে। গানটির গীতিকার আমার উস্তাদ কাজল গোপ। গানটি আমি চেষ্টা করছি গাওয়ার, দেখে কতটুকু মনে আছে। আসবে কি ফিরে সেই সব গান, যে গানে পাওয়া যেত বাংলার ঘ্রাণ? আসবে কি ফিরে সেই সব গান, যে গানে পাওয়া যেত বাংলার ঘ্রাণ? শুনে সেই সব মরমী সাধকের সুর, হতো বাংলার মাটি আর মানুষ বিভোর। আজও আমি ভাবি মনে সে সুর শুনিলে কানে, আজও আমি ভাবি মনে সে সুর শুনিলে কানে। ভুলে গেছি মোরা মাটির টান, তাই আমি গাই বাংলার মাটি আর মানুষের গান। তাই আমি গাই বাংলার মাটি আর মানুষের গান। আব্দুল আলিম আর আব্বাসউদ্দিন ছিলেন পল্লী গানে সম্রাট সীমাহীন। আব্দুল আলিমের গান। কেন বাতারে সোপে দিলাম দেহ মন প্রাণ, প্রাণ সখী রে, কেন বাতারে সোপে দিলাম প্রাণ। আব্বাসউদ্দিনের গান। আমায় এত রাতে কেনে ডাক দিলি প্রাণ কোকিলা রে, আমায় এত রাতে কেনে ডাক দিলি। আব্দুল আলিম আর আব্বাসউদ্দিন ছিলেন পল্লী গানে সম্রাট সীমাহীন। বন্ধুর শোনে বসে খেলিতে পাশা, এই ছিল দিনহীনের মনের আশা। আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। বন্ধুর শোনে বসে খেলিতে পাশা, এই ছিল দিনহীনের মনের আশা। আর ভাবি আর রাধারমন, ভাইবে রাধা রমন বলে, শোনো রে কালিয়া, ও তোর নিভা ছিল মনের আগুন, কে দিলায় জ্বালাইয়া গো রাধে। আর ভাবি আর রাধারমন বন্ধুরে করে স্মরণ, জুড়ায় তাহার গানের বাণীতে প্রাণ।
তাই আমি গাই বাংলার মাটি আর মানুষের গান, তাই আমি গাই বাংলার মাটি আর মানুষের গান। ঝির পেটে মায়ের জন্ম দেখেছে ফকির লালন, গানের প্রেমিক ছাড়া গান শুনতে মানা বলেছে রাজা হাসন। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তারে বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। হাসন রাজার গান। আমি করি মানা অপ্রেমিকে গান আমার শুনবে না। ঝিয়ের পেটে মায়ের জন্ম দেখেছে ফকির লালন, গানের প্রেমিক ছাড়া গান শুনতে মানা বলেছে রাজা হাসন। আর লাগে যখন হৃদয়ে রবীন্দ্রনাথের সুর, আনমনা হয়ে যায় নিয়ে যায় বহুদূর। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব, গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন। লাগে যখন হৃদয়ে রবীন্দ্রনাথের সুর, আনমনা হয়ে যায় নিয়ে যায় বহুদূর। আর বিদ্রোহী কবি হয়ে বলে গেছে নজরুল, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখিরে কে চিনে রাখে, বনের পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান। ভালোবাসো মোর গান। আর বিদ্রোহী কবি হয়ে বলে গেছে নজরুল, তাকে নয় ভালোবাসো তার লেখা গান। তাই আমি গাই বাংলার মাটি আর মানুষের গান, তাই আমি গাই বাংলার মাটি আর মানুষের গান। আসবে কি ফিরে সেই সব গান যে গানে পাওয়া যেত বাংলার গান? আসবে কি ফিরে সেই সব গান যে গানে পাওয়া যেত বাংলার গান? শুনে সেই সব মরমী সাধকের সুর, হতো বাংলার মাটি আর মানুষ বিভোর। আজও আমি ভাবি মনে সে সুর শুনিলে কানে, আজও আমি ভাবি মনে সে সুর শুনিলে কানে। ভুলে গেছি মোরা মাটির টান, তাই আমি গাই বাংলার মাটি আর মানুষের গান, তাই আমি গাই বাংলার মাটি আর মানুষের গান, তাই আমি গাই বাংলার মাটি আর মানুষের গান, তাই আমি গাই বাংলার মাটি আর মানুষের গান। ওয়াও 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 ওয়াও, আশিক ভাই গানটি ছিল অপূর্ব অপূর্ব অপূর্ব। আমি আসলে গানটি আজকে প্রথম শুনেছি, তবে আমি অভিনন্দন জানাচ্ছি আপনার উস্তাদ যিনি গানটি লিখেছেন। ছন্দের গাঁথুনি এবং সুর এবং তালের যে গানের যে কম্বিনেশনটা ছিল, হ্যাঁ, এবং উনি যে যে শিল্পীর নাম উল্লেখ করেছেন তাদের একটি গানের কলিও ওই গানের ভিতরে ছিল, হ্যাঁ, তাই না? আমাদের দর্শকরা আশা করি আমার সাথে একমত হবেন যে গানটি অত্যন্ত সুন্দর এবং ছন্দের খুব মিল ছিল, তাই না? ওনাকে অনেক অনেক অভিনন্দন আমাদের পক্ষ থেকে। আচ্ছা আশিক ভাই, আমরা আরেকটি গান শুনবো আপনার। আপনি এখন কোন গানটি আমাদেরকে শোনান? আমার বন্ধুরে কই পাবো সখী গো। তাহলে আমরা বন্ধুরে কই পাবো সখী গো গানটি যদি আপনি গাইতে হয়, তাহলে আমরা ছোট্ট একটা বিরতি নেই, বিরতির পরে আপনার গানটা শুনবো। কারণ ওই গানটি দিয়ে আমরা ব্রিটেনে যারা বসবাস করি অথবা ইউরোপে যারা বসবাস করি
আশিক সিঙ্গারকে আমরা চিনি কিন্তু ওই গান দিয়ে, বন্ধুরে তাই না? রাইট। হ্যাঁ, তাহলে আমরা বিরতিতে যাই। দর্শক, বিরতির পর আমরা ফিরব এবং শুনবো আশিক ভাইয়ের বন্ধুরে কই পাবো সখী গো ওই গানটি। ততক্ষণ পর্যন্ত আশা করব আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরলাম আমাদের মূল অবস্থান। আমরা বিরতিতে যাওয়ার আগে গান শুনছিলাম আশিক ভাই। গানটি ছিল একটি অসাধারণ গান। আপনার উস্তাদের লিখে একটি গান আমরা শুনছিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা একটু আশিক ভাইয়ের সাথে কথা বলবো ওই গানটি নিয়ে। জি, আচ্ছা, গানটি আপনি আপনার উস্তাদের লেখা গানটি আমার লেখা আমারই সুর করা। দেশে কোনো ক্যাসেটে এটা না, এই গানটি আমি ক্যাসেটে গাইনি, আজকেই প্রথম গেলাম। আর এই গানটি আমার ওস্তাদ গায় সবসময় এবং সে অসাধারণ গায়। আমি জানি না আমি কতটুকু গেয়েছি, চেষ্টা করেছি গাওয়ার, কারণ আমি জানি যে এই অনুষ্ঠানটি আমার ওস্তাদ দেখছে না। যদি দেখতো তাহলে আমি গানটা গাইতাম না, কারণ তাহলে অনেক ভুল বেরোতো। ঠিক আছে, তাহলে আপনি এখন এখন বন্ধুরে কই পাবো সখী। ওই আমার বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমার আরে বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝা আইলে বুঝে না। বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না। সাধে সাধে ঠেকছি ফাঁদে গো, সখী দিলা মুসলমানা, সাধে সাধে ঠেকছি ফাঁদে গো, ও সখী দিলা মুসলমানা, আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না, আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না। কি আগুন জ্বালাইলো বন্ধে গো, সখী নিভাইলে নিবে না, কি আগুন জ্বালাইলো বন্ধে গো, সখী নিভাইলে নিবে না, জল ঢালিলে দ্বিগুণ জলে উপায় কি বলো না, আই গো জল ঢালিলে দ্বিগুণ জলে উপায়
বলো না। বাউল আব্দুল করিম বলে গো সখী অন্তরের বেদনা। পাগল আব্দুল করিম বলে গো সখী অন্তরের বেদনা। গো সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাঁচে না। গো সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাঁচে না। বন্ধুরে কই পাবো সখী গো সখী আমার বলো না। আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বোঝে না। আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বোঝে না। আমার বন্ধু বিনে পাগল মনে, 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 বন্ধু বিনে পাগল মনে বুঝা আইলে বোঝে না। চমৎকার 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 আশিক ভাই, আমরা যে গান দিয়ে আশিককে চিনতাম, আশিককে চিনতাম। সেই গানটি আজকে স্টুডিওতে বসে সবাই শুনলেন, আমিও শুনলাম এবং আমার অগণিত দর্শক, এটিএন বাংলার দর্শক বিভিন্ন দেশ থেকে বসে গানটি শুনেছেন। আশা করি সকলের ভালো লেগেছে। তো আশিক ভাই, আপনার গান আরেকটি আমরা শুনবো অবশ্যই। আপনি বলেছিলেন যে অনেক সময় আছে। হ্যাঁ, আমরা জানি, আপনিও জানেন, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানে একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি। আমরা একটি গান শুনবো আবার বাউল শহীদের। তো বাউল শহীদ, আপনি এখন আমাদেরকে কোন গানটি শোনাবেন? আপনি কি প্রস্তুত আছেন গান গাওয়ার জন্য? আমাদের সময় কিন্তু একেবারে স্বল্প। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আরে বলগো সখী হৃদয় পাখি কুন্দি হীন দেখা দিবে গো। আমার কুলে বইয়া তাপি প্রাণ জুড়াবে। বলগো সখী হৃদয় পাখি কুন্দি দেখা দিবে গো। আমার কুলে বইয়া তাহা পীত প্রাণ জুড়াবে। আমার কুলে বইয়া তাহা পীত প্রাণ জুড়াবে।
শুভ দিন আমার বাইকে নিগটিবে, এমন শুভ দিন আমার বাইকে নিগটিবে। কলঙ্কিনী নামটি আমার কোন দিন মুছে যাবে গো। কলঙ্কিনী নামটি আমার কোন দিন মুছে যাবে গো। আমার খুলে বইয়া তাহাপি প্রাণ জুড়াবে, আমার খুলে বইয়া তাহাপি প্রাণ জুড়াবে। পাগল আব্দুল শহীদ বন্ধু বিনে আর কো তো সহিবে, পাগল আব্দুল শহীদ বন্ধু বিনে আর কো তো সহিবে। কলঙ্কিনী নামটি আমার কোন দিন, আরে বন্ধু প্রাণের বন্ধু কইয়া নগো বইয়া তাহাপি প্রাণ জুড়াবে। আমি কুলে বইয়া হয় আমার কুলে বইয়া, কুলে বইয়া, কুলে বইয়া তাহাপি প্রাণ জুড়াবে। প্রবলেম গানটা কি আপনার লিখেছিল? আমার লাগা অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আরো এখন তোর রয়েছে, আমি গাইছি না টাইমর জো আছে টাইমের কারণে। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে। তো আমাদের বাদ্যযন্ত্রে যারা আজকে আমাদেরকে সাহায্য করলেন তাদের নাম না বললেই নয়। প্যাডে ছিলেন রিজান আহমদ এবং তবলায় ছিলেন পিয়াস বড়ুয়া, দোতরায় ছিলেন মকসুদ লতিফ। আমরা আশিক ভাইয়ের সাথে আরও একটু কথা বলে নিই। আশিক ভাই, আপনি চলে যাবেন হয়তো বা আবার ডিসেম্বরে আপনার সাথে দেখা হবে। আজকের এই অনুষ্ঠানে আসার জন্য, আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য আমি আমার দর্শকদেরকে সাথে নিয়ে অনেক অনেক ধন্যবাদ আপনাকে জানাচ্ছি এবং আপনার প্রতি রইল কৃতজ্ঞতা, এবং আশা করব আগামীতে যখন আসবেন আমাদের অনুষ্ঠানে আবারও দেখা হবে। আমি একটু নুরুল ভাইকে ধন্যবাদ জানাই। আপনাকে তো ধন্যবাদ দেওয়ার কিছুই না, কারণ আপনার অনুষ্ঠানের সঞ্চালক হচ্ছেন আপনি, আপনার কারণ অনুষ্ঠানটি আর একটু বেশি সুন্দর হয়েছে। আমি স্পেশাল ধন্যবাদ জানাই এটিএন বাংলা পরিবারকে, এটিএন বাংলার সাথে যারা রিলেটেড আছেন, দরাজ ভাই, তারপরে হাফিজ ভাই সহ ক্যামেরাম্যান, প্যানেলে যারা আছেন সবাইকে আমি, এবং আমাকে যারা এনেছেন আমি দুঃখিত, আমার এইমাত্র খেয়াল হলো COBBC সেলিব্রেশন অফ ব্রিটিশ বাংলাদেশ কালচার, তাদের কর্মকর্তা যারা আছেন সবাইকে আমি স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আনার জন্য। আর ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আসবো আরও ভবিষ্যতে। অনেক ধন্যবাদ। আপনার রিকোয়েস্ট ছিল নষ্ট গানটি গাওয়ার জন্য, আপনি যতটুকু পারেন, আমি যতটুকু পারি গাইছি। গানে গানে কিন্তু আমাদের অনুষ্ঠানের সমাপ্তি। টাইম কতটুকু আছে? না, আমাদের এই গানের মাধ্যমে কিন্তু অনুষ্ঠান শেষ হয়। এই গানটি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আগামী মঙ্গলবারে আমাদের নিয়মিত অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন। আপনাদের জন্য রইল শুভকামনা। আর দর্শকদের উদ্দেশ্যে আমার একটি কথা, যারা প্রবাসে আছেন, আমি সত্যি অবাক হচ্ছি যে শহীদ ভাই আছেন এখানে, অসম্ভব ভালো গায়, যারা মিউজিশিয়ানস আছেন তারা অনেক ভালো বাজান। সো আমাদের সংস্কৃতি কোনোদিন হারিয়ে যাবে না, এই বিশ্বাসটুকু আমার হয়েছে এই ইংল্যান্ডে এসে। সো আপনারা আমাদের বাউল গানটা, আমাদের গানগুলোকে ধরে রাখবেন আর বেশি বেশি করে বাউল গানের চর্চা করবেন। আপনি একজন কণ্ঠশিল্পী, আমি আজকে আপনার গান মিস করেছি।
তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর ইনশাল্লাহ যদি আবার আসে দেখা হবে। আর ডিসেম্বরের 25 তারিখে ইনশাল্লাহ আশা করছি দেখা হবে সবার সাথে। নষ্ট গানটি আমার এই গীতিকার আছেন প্রখ্যাত সাধক কবি, পল্লী কবি কারি আমিরুদ্দিন সাহেব। ওনার গানটি আমি জানি উনি ইংল্যান্ডে থাকেন, যদি টেলিভিশনের সামনে থাকেন সো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর আমি চেষ্টা করছি আমাদের মতো করে গাওয়ার। হেলায় হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ঘাটে রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে, ওরে পাঞ্চুরোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ঝড় বদলে রাস্তা নষ্ট, কাদায় নষ্ট ঘাট, সমালোচনায় বেলা নষ্ট, জলে নষ্ট মাঠ। ঝড় বাদলে রাস্তা নষ্ট, কাদায় নষ্ট ঘাট, সমালোচনায় বেলা নষ্ট, জলে নষ্ট মাঠ। নোবেল পড়ে যুবা নষ্ট, কাপড় নষ্ট তেলে, স্বামীর দোষে স্ত্রী নষ্ট, আদরে নষ্ট ছেলে রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে, সিনেমায় যুবতী নষ্ট, ঝগড়ায় নষ্ট প্রেম, স্বরের দোষে ঘোড়া নষ্ট, লাভে নষ্ট মেম। ডাক পড়িয়া চুল নষ্ট হয়, পেট নষ্ট ঝালে, স্ত্রীর সহিত প্রণয় নষ্ট, স্ত্রীর সহিত প্রণয় নষ্ট, বাচ্চা জন্ম নিলে রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে। অনভ্যাসে বিদ্যা নষ্ট, খুলতে নষ্ট কালি, নতুন জামাইয়ের মজা নষ্ট, না থাকিলে শালি। অনভ্যাসে বিদ্যা নষ্ট, খুলতে নষ্ট হয় কালি, নতুন জামাইয়ের মজা নষ্ট, না থাকিলে শালি। স্বার্থ থাকলে প্রীতি নষ্ট, বিষয় নষ্ট খায়,